ও তো বয়স বেশি না, তো ও তো যুবক, এখন ইয়াং, 40 হয় না, বয়স 40 হয় নাই। ওর বয়স 40 হয় না, ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুটা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো, এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 ডিসিমেল 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও এক ভাগ রেখে দিয়েছে। বরং তো চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে, সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য, একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা টিকে নাকি? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই, বলো, আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন, কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে ফুল দেখাচ্ছে এখন এটা লাল, এটা হলুদ, এটা সাদা, আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার, যে আলো দিয়ে এগুলো দেখা যায় সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না। বাতাসটা শরীরকে শীতল করে, ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়, বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে, যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে। আল্লাহ বলছেন মানে মন্দ কাজ করলে মানুষ কোথায়, পরিণাম কি? তো জাহান্নাম কার জন্য? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। অপরাধীকে যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী। অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীনতায় যে জীবনযাপন করে গাধা, গরু, ছাগল, কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পার করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে করে না, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে। শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, একটা আত্মীয়, একটা পরমাত্মীয়। সে অপরাধী, সেই পাপী। যে ফজরে ঘুমিয়ে থাকে, যে জোহরে আড্ডায় থাকে, যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন আড্ডাবাজিতে ব্যস্ত থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী। যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী আমি। ফতোয়া দিয়েছি, শুনছেন আপনারা কখনো? আমি কখনো ফতোয়া দিছি? ফতোয়া মানে কি? মন্তব্য করা, কোনো কিছুকে হারাম হারাম বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না, এটা হারাম, এটা হলো ফতোয়া। এটা হলো কি? তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কি না? ফতোয়া কে দেয়? মুফতি। ফতোয়া কে দেয়? চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? হ্যাঁ, মন্তব্যই হচ্ছে ফতোয়া। তো কি মন্তব্য? আপনি একটা বিষয়ের উপর মন্তব্য করলেন, দিস ইজ হোয়াট কল ফতোয়া। তো আমি কি মন্তব্য করি আপনারা শুনছেন কখনো? বাট আমার নজরে এই দেশে আসছি 2014 সালে। আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে বৈশা বৈশা, কোরআন সুন্নাহ পড়ে না। এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে, ওর একটা বুঝ আছে দুনিয়া আখিরাত নিয়ে, সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বুঝেও আইসা বলবো যে আমরা জেনারেল, আমরা বুঝি না, ওরা আলেম। এর চাইতে পথভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই, যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে, আর কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে। কি করে ফেলছে? ওই আমরা জেনারেল, ধর্মকে আমরা বুঝি, এক হুজুরে একটা এখন কোনটা ঘুরবো ধর ভাই, তারা তাদের মতো, আমি আমার। আরে তো ওরে কি আলেম হওয়া নিষেধ নাকি? ওর আলেম হওয়া নিষেধ? ওর ইসলাম পড়া নিষেধ? তোমাদের ইসলাম পড়া নিষেধ? সত্য করে বলো। এই কেউ ভিডিও তো অধিক হচ্ছে না? ভিডিও তো অধিক হচ্ছে না, ঠিক আছে। কারা কারা দেখে সুন্দর করে মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ, আমি চাইলে এখানে মাইকে এসে পড়তে পারবো, আমার পড়া শুদ্ধ? হাত তোলেন তো। কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে, হাত তোলেন। মাশাআল্লাহ, নামান সাচ্চি হয়েছে বাপরে। তো বাকিদেরকে নিষেধ? বাকিদেরকে নিষেধ? জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয়? মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে, এরকম হয়? কখনো শুনছেন? কখনো শুনছেন ডিএজির বেতন আর হাবেলদারের বেতন এক হয়? কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে চা নিয়ে আসে বা ক্লিনার, তার বেতন এক হয়? যদি এক হয়, কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্যবান মনে করবে না? করবে কিনা? ধরেন আপনি মাস্টার ডিগ্রি পাস, এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও, বেতন 40,000। আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে আয় ভাই, আমি কোম্পানির সিইও, মাসে 5 লাখ টাকা বেতন নেই, তুই চাটা এনে দিবি, তোরও 5 লাখ দিব ভাই, আমরা মানে এক জায়গায় থেকে 2 রকম বেতন নিব না ভাই।
তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি 40,000 বেতনে যায় ম্যানেজার হবে, নাকি 5 লাখ টাকা বেতনে যায় পিয়ন হবে? কি হবে? তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে অ্যামংস ইউ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, কম বেশি বলে না কিন্তু, বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শেখে এবং যে শিখায়। আরে ওয়াল্লাহি হাদিসে কোনো পার্থক্য করে নেই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মর্যাদা আছে। আমি যারা শিখাচ্ছি সে যা পড়ে সেটা সব আমার আসবে, সেটা সব কি আমার আসবে, এটা ভিন্ন ভিন্ন আছে। এবারে সে যারা শিখাবে তারটা সে পাবে, এই দুজনেরটাই আমি পাবো, কারণ আমি শিখেছি। MLM বুঝুন তো, MLM শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল যে, হাজার হাজার মানুষের টাকা মারি গেছে। হ্যাঁ, এক শ্রেণীর হুজুররাই বাইরে ছিল তখন, বাইরে বলছে যে টাকা দাও, জমি কিনে ডাবল করে দেবো, গাছ লাগাবো, মাছ লাগাবো, ওই করবো সেই করবো। একবারে পাবলিক মহিলারা দুলা ভাইয়ের কথায় জামাইয়ের বিদেশে একটা কি ডিপিএস সুদ মুদে যা জমা রাখছে সব আইনা না জানাইয়া বোন থেকে ভাই থেকে হাওলাত নিয়ে দিয়েছে সব গায়ে। হ্যাঁ, এখন জামাই বলতেছে তোর আমি তালাক দিব, তুই কার লোকে প্রেম করছিস, পরকে করছিস, ওরা টাকা দিয়ে দিছিস। দুলা ভাই বলতেছে কখন শালি তুমি আমার কখন টাকা দিছো? এরকম তো কোনো কথা নাই। এই তোমরা কি দেখছো আমার টাকা দিছে? কয় না। কারণ দুলা ভাই তো বলছে কাউরে কইস না, ওই কাউরে কয় নাই। তো যারা MLM-টাকে ভালো করে বুঝেছে, আফসোস তারাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাকে বুঝে নাই। অথচ ওইটা ছিল ফেক, এটা হচ্ছে রিয়েল। ওইটা অসত্য, এটা সত্য। এটা কেমন সত্য? এটা চিরন্তন সত্য যে আমি যারা শিখাবো, সে যারা শিখাবে আমার পর্যন্ত এসে পৌঁছাবে। তাইলে যারা আপনারা কোরআন দেখে পড়তে পারেন না, আপনাদের জন্য কি নিষেধ ছিল কোরআন পড়া? এখনো কি নিষেধ? নাকি জেনারেল আর আলেম? আপনি জেনারেল না? আল্লাহ যদি কিয়ামতে বলে মান রাব্বুক, বলুন যে ইয়া আল্লাহ আনা জেনারেল, ইয়া আল্লাহ আন্নি জেনারেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ আলাইকুম আনতুমা জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ। কথা কমতে মানে লুঙ্গি টুঙ্গি এমন ধইয়া এই বেটা ফকিরের মুলা দিয়া সামনে চেতে লাগে কথা কইব, কিন্তু ইসলামের সাথে আনা সাধারণ। হ্যাঁ ওয়াল্লাহ আমি দেখছি তো, কইতাছে যে এমন কোন মানুষ আছে আমার বাপের খাই নাই, ইসলাম এরকম আনা মাসকিন। জেনারেল অর্থ কি? তো সাধারণ কেন আপনি? কারণ দেখেন, চুরি করতেছেন অসাধারণ হওয়ার জন্য, ডাকাতি করতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুষ খাইতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুম মারতেছেন অসাধারণ হওয়ার জন্য। ইভেন এক মেয়েকে প্রেমপত্র পাঠাইছেন, বন্ধু বান্ধব বলছে যে তোর কি কাম হয়েছে? কইছেন যে ওটা পার্কে ঘুরে চলে আসছি। মেয়ে কিন্তু কইছে জুতো দিয়ে পিটবো আবার লিখলে। মেয়ে কি রিপ্লাই দিছে? এবার তোর মাফ করে দিচ্ছি, পরের বার বলে জুতো দিয়ে পিটবো আমার ভাই এরকম। বন্ধু বান্ধবরা কি বলছেন? না এটা আমার টাইপের না, গেছি পার্কে পুরকে ঘুরছি, দেখলাম যে না খ্যাত, বাদ দিয়ে দিচ্ছি। এটা আপনি কেন বলছেন বন্ধুদেরকে? অসাধারণ হওয়ার জন্য, মানে ইউ হ্যাভ সাম কোয়ালিটি। মেয়ে পটানোর কি পটানোর? আপনি সামটাইম বলেন যে আই এম আ মেশিন। ভাই আই এম নট হিউম্যান এনিমোর, বিকজ আই নো সাম ওয়েজ, আই হ্যাভ সাম আইডিয়াস দ্যাট আর কারো কাছে নাই। আই এম আ মেশিন ভাই, মেয়ে পটানোর মেশিন আমি। হ্যাঁ, তো কেন এটা বলেন বন্ধুদেরকে? অসাধারণ হওয়ার জন্য। বলেন তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার অর্থ কি? আপনি উস্তাদ থেকে কত কম পাইছেন এখানে? মানে যে শিখাচ্ছে আর আপনি যে শিখতেছেন কত কম পাইছেন এখানে? হ্যাঁ, ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না। ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনশুরিল কালিমা হাত্তা লাউ কানাত মুজাররাদা আয়াতেন, প্রচার করো যদি তা একটি মাত্র আয়াত হয়।